আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাইজানের নাম পরিচয়টা আমাদের কাস্টমারদেরকে যদি একটু আমার নাম দিতেন। সাইফুল ইসলাম। আমি অলিপুর থেকে এসেছি। আমাদের হ্যাচারির নাম হচ্ছে আলিফ হ্যাচারি। আমরা সুদূর অলিপুর থেকে আসার প্রধান উদ্দেশ্য হলো আমার ভাই খুব ভালো মানের মেশিন বানায়। আমার বন্ধু আমিনুল একটা মেশিন নিছে। আমি আর ও একসাথে পড়াশোনা করতাম। সে টাইগার মুরগির ফার্ম দিয়েছে। তো এই সুবাদে আমি ওর সাথে যোগাযোগ করে শুনতে পেলাম যে ভাই অনেক সুন্দর এবং ভালো মানের মেশিন বানায়, যে মেশিনগুলো আর্দ্রতা ধরে রাখতে সক্ষম, যে কারণে বাচ্চা শতভাগ সম্ভাবনা মানে ফোটার। সেই জন্য আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি মেশিন নেওয়ার জন্য। তো আশা করি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মেশিন নেওয়ার জন্য, কারণ যেহেতু আমার বন্ধু এই জায়গা থেকে সফলতা পাইছে, আমার বন্ধু আমাকে বলছে আমি আসছি, আমি সফলতা পাইলে আমি আরেকজনকে বলবো, সেভাবে আপনারাও অ্যাডভান্স করে গেছিলেন, আজকে মেশিন নেওয়ার জন্য আসছে। তো আমরা আমাদের খামারিদের সাথে একটু কথা বলবো, আসলে আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিয়েছে এবং ওনার খামারে কি রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নজরুল ভাই, তো আপনি তো দীর্ঘ কতদিন আগে জানি আসছিলেন? বলতে খেয়াল নাই। 23 তারিখে আসছিলাম। গত মাসের 23 তারিখে? 23 তারিখে। তাহলে আজকে 12 তারিখ। জি জি। 23 আর হচ্ছে 12, 19 দিন আগে 19 দিন আগে এসে গেছেন। তো প্রায় সময় কিন্তু আমি আমাদের কাস্টমারদেরকে বলে থাকি যে আমাদেরকে যেন সময় দিয়ে সহযোগিতা করে। জি। আসলে আপনাকে আমরা ইমার্জেন্সি দিয়েছি, কারণ এত শর্ট টাইমে তো মাল ডেলিভারি পাওয়ার কথা না। তো নজরুল ভাই, আপনি তো আগে এসে অর্ডার দিয়ে গেছিলেন, আজকে সরাসরি ফোন না দিয়ে এসে পড়ছেন মেশিন নেওয়ার জন্য। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের ইনকিউবেটরের প্রতিষ্ঠান? কি অন্যরা বিশ্বাস করার মতো প্রতিষ্ঠান নাকি? একটু বিষয়টা যদি বলতেন। জি, আসলে বিশ্বাস করার মতোই। আপনারা কথায় কাজে সব মিল আছে। আপনাদের সাথে যে কোনো মানুষ লেনদেন করতে পারে। সমস্যা নাই তো কোনো? না না, কোনো সমস্যা নেই। দর্শক, আমাদের প্রতিষ্ঠানের আমাদের নিজ বাড়িতে, তো যে কোনো সময় আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। যেমন ভাই আজকে ফোন না দিয়ে কিন্তু এসে পড়ছে, কারণ আগে উনি এসে অ্যাডভান্স করে দিয়ে গেছে, শুধু জাস্ট উনি ওনার মেশিনটা দেখার জন্য আসছে। আগামীকাল মেশিনটা ডেলিভারি হবে। তা আসলে টাকা পয়সা দেওয়ার জন্য আসছে আর কি, যে আমি মেশিনটা দেখে আসি, টাকা পয়সা দিয়ে এসে আগামীকাল মেশিনটা পাঠাই দেবে। আমার ভোলাভেন্টে বকশিস পর্যন্ত দিয়ে গেছে ভাই। তো আপনারা আসবেন, সকলের এসে দেখে আপনাদের চাহিদা অনুপাতে অর্ডার করবেন, মেশিন নিয়ে চালায়া দেখে শুনে নিয়ে যাবে। তো দর্শক, আমরা আপনাদেরকে যে খামারিদের পরিচয় করে দিয়ে থাকি সেই খামারিদের সাথে একটু কথা বলবো। দর্শক, আর কোথায় থেকে আসলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজন, কি অবস্থা? আছো ভালো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো তুমি তো আমার থেকে অনেক ছোট, সেই পরিপ্রেক্ষিতে তুমি করে বললাম। তো রাজন, আসলে তো ইনকিউবেটর অর্ডার করছিলে তুমি কতদিন আগে মনে হয়? প্রায় 22-23 দিন আগে। 22-23 দিন আগে। জি জি। আমার কাছে মনে হচ্ছে তোমাকে আমি শর্ট ডেট দিয়েছি, কারণ তোমার থেকে অনেক আগে দিয়েছে অর্ডার সাইফুল ভাই। তো মূলত ওনারা বড় মেশিনটা দিয়েছে, তুমি দিয়েছো ওইটা। তো আসলে আমার কাছে অর্ডারটা একটু লম্বা সিরিয়াল থাকে, প্রায় সময় আমরা বলি যে লম্বা সিরিয়াল থাকে। তো তোমার কাছে কেমন মনে হচ্ছে ইউটিউবে দেখি আমাদের কারখানাতে এসে কি কোনো গরমিল হয়েছে? জি, ইউটিউবের মাধ্যমে সবকিছু দেখা যায় না, বোঝা যায় না, জানা যায় না। কিন্তু কারখানাতে আসলে পরে বোঝা যায় যে মানে এটা কতটুকু ভালো, উন্নত মানের। কিন্তু ইউটিউবের মাধ্যমে সবগুলা বিষয় তেমন একটা দেখা হয় নাই। কিন্তু এই যে কোম্পানির মধ্যে আসিয়া মানে যতটুকু দেখা, তোমার কাছে কেমন মনে হচ্ছে আমাদের সব যে জিনিস কাঠামোগুলা, কারিকাঠামোগুলা অনেক ভালো এবং উন্নত মানের। তো তুমি মেশিন পেয়ে সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগতেছে যে এত একটা ভালো, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আগামী 16 দিন পরে আমি বাচ্চা নিজে ফোটাইতে পারবো। তো এই অনুসারে অনেক এটা নিজের খুশি, যখন মানুষের বাচ্চা, আমি যখন ফার্স্টে বাচ্চা পেয়েছি আমার কাছে অনেক খুশি লাগছে। তো দর্শক, আমি আসলে পার্টেক্সের বা ওই না করার কারণ কি, আমি আগে তো প্রোগ্রাম করতাম, তো আমার লাগাতার 2টা প্রোগ্রাম ছিল। 2টা প্রোগ্রামের মাঝখানে আমি মেশিনের দেখশন করতে পারি না। ওই সময় মেশিনের আমার বাড়ির আশেপাশে কেউ মেশিনে কিছু বুঝতো না। তো ওই পরীক্ষামূলকভাবে কার্ড দিয়ে আমরা ওইটা তৈরি করছিলাম, আর ওই কার্ডের মেশিন থাকাতে ইলেকট্রিক শর্ট হয়ে ওইটাতে আগুন ধরে আমার আইপিএস ব্যাটারি ওইগুলি পুড়ে যায়। এই জন্য আমরা ওইটা কাউকে সাজেশনও করি না, এটা আমরা দিয়ে থাকি স্টিল বডি। এটা যদি পুরো ঘর পুড়ে যাবে, আপনার মেশিন পুরো